নমস্কার, আমি রাইমা সেন আর আপনারা দেখছেন নিউজ টুডে। পাশ্চাত্য মেডিকেল শিক্ষা যেটা, সেই শিক্ষায় শিক্ষিত যে ধরনের চিকিৎসা করা হতো তার প্রথম হাসপাতাল কলকাতা শহরে, ভারতবর্ষের প্রথম, সম্ভবত এই এশিয়ার প্রথম। আমরা যদি মেডিকেল কলেজের কথা ভাবি তাহলে 1835 কলকাতা মেডিকেল কলেজ, 1836 দ্বারকানাথ বসু। প্রচুর জিনিসে আমরা পশ্চিমবঙ্গে প্রথম, বঙ্গে প্রথম, ভারতে প্রথম এবং এশিয়াতে প্রথম। বিজ্ঞাপন মনস্ক হতে উঠতে পারিনি, বিজ্ঞান মনস্ক হতে গিয়ে বিজ্ঞাপন মনস্কটা আমরা হয়ে উঠতে পারিনি, আমরা ল্যাম্পপোস্টে ঝুলতে পারিনি, সুতরাং তার ফলে আমাদের মুখগুলোকে আমরা দেখাতে পারিনি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যে কাজ করছি, আমাদের কোথাও না কোথাও মনে হয় যে এটা বিজ্ঞাপন না হলেও এই কথাটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কেবলমাত্র কলকাতা শহরের চৌহদ্দির মধ্যে নয়, কলকাতা থেকে বাইরে গ্রামে গঞ্জে ছড়ানো দরকার। আমার মনে হয় এই সবকটাই নির্মূল করার জায়গায় এসে গেছে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এই কারণে যে সত্যি কি এই সত্যিগুলো সত্যি না, এই সত্যিগুলো একেবারেই মিথ্যে। লাস্ট পার্টে বলবো যে রোবোটিক্সের কোথায় কাজ এবং রোবোটিক্সের কোথায় রোল এবং কেন টেকনোলজি হ্যাজ রিয়েলি মেড আস মাচ মোর এফিশিয়েন্ট ইন ডেলিভারি। যেটা ডক্টর সারেনি বললেন যে রোবোটিক্স মানে এই নয় যে আমরা বসে বসে বাইরে কফি খাচ্ছি আর রোবট অপারেশন করছে, এটা একদম ঠিক নয়। রোবোটিক্স মানে হচ্ছে এমনই একটা যন্ত্র যেটার মাধ্যমে আমাদের অ্যাকিউরেসি অফ সার্জারি ভীষণ বেড়ে যায়। এই যে রোবট, এই রোবটের সঙ্গে একটা ক্যামেরা থাকে, তার দিয়ে আমরা স্ক্রু ফিক্সেশন করতে পারি। সিদ্ধার এখন প্রচুর অপারেশনে ছোটো ছোটো স্ক্রু বা রড এরকম দিতে হয়, তবে সিদ্ধার অপারেশনটা সম্পূর্ণ করা সম্ভব। এই যে স্ক্রুগুলো দেওয়া হয় এই হাড়ের মধ্যে, এগুলো কিন্তু একটা খুব অল্প বিস্তর জায়গার মধ্যে দিয়ে খুব অ্যাকিউরেটলি ঢোকাতে হয়। তার কারণ আমরা যদি এইরকম একটা ব্যাকা সিদ্ধার মধ্যে থেকে এরকম স্ক্রু ঢোকাতে চেষ্টা করি, তার মানে এটা বুঝতে পারছেন যে চারপাশে অনেক রকমের ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স আছে। যদি আপনি দেখেন যে স্ক্রুটা যদি এই জায়গা থেকে না দিয়ে বাইরে বেরিয়ে যায়, তাহলে কি কি থাকতে পারে বাইরে। আপনি দেখুন এই সামনে বড় বড় ধমনী আছে, অ্যাওটা, ইনফিরিয়র ভেনা কেভা, এইখানে ড্যামেজ হতে পারে। এটা যদি আমরা তলা দিয়ে দিই, এইখান থেকে শিরাটা বেরোয়, এই শিরাটা ড্যামেজ হতে পারে। বেসিক কথাগুলো যেগুলো জানার কথা সবই আপনারা জেনে গেছেন। আমি শুধু একটা ধন্যবাদ দিচ্ছি একটা সময়ের তরফ থেকে, যে সময়টা আপনারা অনেকেই বোধহয় এইসব ব্যাপারে ধারে কাছে ছিল। আমি সেই সময় অপারেশন করেছি যখন একটা এক্সরে যদি অপারেশন থিয়েটারে করতে হতো তাহলে পোর্টেবল এক্সরে নামক একটি যন্ত্র আনাতে হতো। সেটি আনার পর সেই ছবিটি তোলা হতো, তুলে সেই ফিল্মটাকে নিয়ে চলে যাওয়া হতো ডিপার্টমেন্টে, মানে এক্সরে ডিপার্টমেন্টে। সেই এক্সরে ডিপার্টমেন্টে আবার সেই ছবিটাকে তৈরি করে এনে আমাদের দেখানো হতো। ইস্টার্ন ইন্ডিয়াতে রোবোটিক টেকনোলজি লঞ্চ করা হলো অফিসিয়ালি। এইচপি ঘোষ হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে সিদ্ধানার একটা পুরো ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। তার মধ্যে মাইক্রোস্কোপ, রোবোটিক্স, ওয়ার্ম ইত্যাদি বিভিন্ন রকমের আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে সিদ্ধানার অপারেশন অত্যন্ত নিরাপদভাবে করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে আরও যত রোগীর সংখ্যা বাড়বে তত আরও এই চিকিৎসার মানের উন্নতি হবে। একটাই জিনিস যে এটা একটা মাইল ফলক। তার কারণ হচ্ছে যে একটা জাম্প ফরওয়ার্ড। দেখুন, এক্সরে যেদিন আবিষ্কার হয়েছিল, যেদিন রোন্টজেন আবিষ্কার করেছিলেন যে একটা রশ্মি অনেক কিছু ভেদ করে চলে যেতে পারে, সেই রোন্টজেন রশ্মি বা এক্সরে আবিষ্কার হওয়াটা একটা মাইল ফলক ছিল। তারপরে কিন্তু এই এক্সরের অনেক মডিফিকেশন হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, ওটা হয়েছে, আর কোনো মাইলস্টোন বলা হয় না সেগুলোকে। নানান রকম এক্সরে ডেভেলপ করেছে। মাইলস্টোন হলো তখন যখন আবার সিটি স্ক্যান হলো, সেটাও তো এক্সরে, কিন্তু একটা মাইল ফলক, একটা জাম্প ফরওয়ার্ড।
এই রকমভাবে রোবটিক সার্জারি, বিশেষ করে স্পাইনে একটা জাম্প ফরওয়ার্ড, সেটা কিন্তু সাউথে আছে, নর্থে আছে, ওয়েস্টে আছে, নেই শুধু ইস্টে। ইস্টার্ন ইন্ডিয়া আজ বলতে পারি ইস্টে আছে, লেটেস্ট এবং মোস্ট মডার্ন আছে, এবং তা নিয়ে বিশাল কাজ হচ্ছে। এইটুকু বলা। আমার নাম ইন্দ্রজিৎ রায়। मेरा नाम सोमनाथ भट्टाचार्य है। मैं HP घोष हॉस्पिटल जो कलकत्ता में 6 महीना पहले लॉन्च हुआ था, वहाँ पे CEO और हैसियत से काम करता हूँ। मुझे आज का प्रोग्राम लेके थोड़ा बहुत बोलना है। ये जो रोबोट हम लोग लॉन्च किए हैं, ये ईस्टर्न इंडिया में फर्स्ट टाइम ये फैसिलिटी है। यहाँ पे हम डॉक्टर सोमोजित बासु ने ऑलरेडी आप लोग को बता चुके हैं कि हर पेशेंट का स्पाइन का डिफॉर्मिटीज़ में सर्जरी नहीं चाहिए। कोई पेशेंट 90% पेशेंट मेडिसिनल ये में, जो 10% पेशेंट है जिनको सर्जरी चाहिए, उसमें बोन का कंडीशन देख के हम लोग को सर्जरी के लिए रिकमेंड करना चाहिए। किसको रोबोट चाहिए, किसको न्यूरल मॉनिटरिंग चाहिए, किसको दूसरा फैसिलिटी नेविगेशन चाहिए। तो HP घोष हॉस्पिटल का OT आपने जो देखे हैं वो वेल इक्विप्ड विथ ऑल दिस फैसिलिटी। तो पेशेंट को हम लोग अच्छा सर्विस दे सकते हैं। यहाँ पे 6 महीना हम हो चुके हैं। हम लोग ऑलरेडी 16 रोबोटिक सर्जरी किए हैं और आगे भी करेंगे। एंड थोड़ा सिंस दिस इज़ फर्स्ट टाइम इन ईस्टर्न इंडिया, हम लोग को सर्विस लेके थोड़ा इंश्योर करने के बाद ही आप लोग का पास आए हैं। तो आप लोग का आगे भी सपोर्ट चाहिए, तो दैट हम लोग ज़्यादा से ज़्यादा आदमी मरीज का पास पहुंच सकते हैं।